আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তা ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার সোলার থেকে এসি সিস্টেমে ব্যবহার করতে পারবেন, ডিসি সিস্টেমেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ডিসি যে জিনিসপত্রগুলো আছে সোলার সিস্টেমে সেগুলোও ব্যবহার করতে পারবেন, চাইলে এই ব্যাটারিটি থেকে এসি সিস্টেমেও ব্যবহার করতে পারবেন। একটি ব্যাটারি দুইটি কাজেই ব্যবহার করতে পারবেন। তা ভিউয়ার্স, কীভাবে কানেকশন দিতে হবে তা ভিউয়ার্স এজন্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তা ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিওটি, আমি কিভাবে কানেকশন করছি বা কিভাবে চালাই আপনারা দেখুন। তা ভিউয়ার্স এখানে কিন্তু সোলার সিস্টেম সেট আপ করা আছে। তা ভিউয়ার্স এখন দেখাবো আমি কি ব্যাটারি ব্যবহার করি বা কি সিস্টেমে ব্যবহার করি। তা ভিউয়ার্স অবশ্যই দেখতে থাকুন। আমি এখানে কানেকশন করে রেখেছি একটি পুরাতন ভ্যানের ব্যাটারি, পাউডার ব্যাটারি, যেটা ভ্যান গাড়িতে ব্যবহার হয়। এই ব্যাটারিটি পুরাতন অবশ্য আমি এখানে সেট আপ করছি। তা ভিউয়ার্স সেই সাথে আমি এখান থেকে একটি আইপিএসে ব্যবহার করছি কিন্তু, অর্থাৎ সোলারের যে নেগেটিভ তারটি আছে সেই সাথে আইপিএসের নেগেটিভ তারটিও কিন্তু ব্যাটারির নেগেটিভ টার্মিনালে দিয়ে রাখছি, অর্থাৎ পজিটিভটাও সেম একই পদ্ধতিতে কিন্তু কানেকশন দিয়ে রাখছি। অর্থাৎ সোলারের যে পজিটিভ, আইপিএসের পজিটিভ, ব্যাটারি পজিটিভ টার্মিনালেই কিন্তু দিয়ে রাখছি। এখানে আইপিএস ব্যবহার করছি আমি লুমিনাসের একটি ইকো 850 ওয়াট আইপিএস। এই আইপিএসটি আমি ব্যবহার করি ভিউয়ার্স। তো ভিউয়ার্স এটির সাথে এখন আমি পাওয়ার কানেকশন দিয়ে দেখাবো, এই জন্য আমি পাওয়ার কানেকশনটা দিয়ে দেই। তো ভিউয়ার্স পাওয়ারটি কিন্তু আইপিএসে চলে এসেছে, সেই সাথে কিন্তু আইপিএস চার্জিংটাও ওয়ান হয়ে গেছে, আইপিএসের যে চার্জিং মোডটাও কিন্তু ওয়ান হয়ে গেছে। অর্থাৎ ব্যাটারিতে চার্জ কম আছে দেখেই কিন্তু আইপিএসে চার্জিং স্টার্ট হয়ে গেছে। চার্জিং ফুল হলে অবশ্যই এই ব্যাটারির সিগন্যাল অফ হয়ে যাবে, যে ইন্ডিকেটরটা আছে এটি কিন্তু অফ হয়ে যাবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে। ব্যাটারি কিন্তু চার্জ হইতেছে আইপিএস থেকেও। এখন যদি আমি আইপিএসটি অন করে রাখি, এখন কিন্তু আইপিএসটি অন করা হয়ে গেছে, অর্থাৎ কারেন্ট চলে গেলে কিন্তু আইপিএসটি স্টার্ট হয়ে যাবে অটোমেটিক। তা ভিউয়ার্স এখন দেখুন ব্যাটারিটি কিন্তু আমার একটি ব্যাটারি দুই দিক থেকেই কিন্তু চার্জ উঠতেছে, অর্থাৎ সোলার থেকেও চার্জ উঠতেছে, কারেন্টের থেকেও চার্জ উঠতেছে। তা ভিউয়ার্স এখন আমি একটু সোলারের কন্ট্রোলারটি দেখাই, সোলারের কী অবস্থা দেখাচ্ছে। তা ভিউয়ার্স এই যে দেখুন সোলার থেকেও কিন্তু চার্জ উঠতেছে, অর্থাৎ ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ নাই, 1 কোটি চার্জ বাকি আছে। ওই 1 কোটি চার্জ হচ্ছে। তা ভিউয়ার্স এখানে চার্জ উঠলে কিন্তু এখানে 14.4 উঠবেই, মানে 14.4 এটাই উঠবে এক রুট। এখানে থেকে চার্জ অফ হয়ে যাবে এই কন্ট্রোলার থেকে, মানে সোলার থেকে চার্জ আর উঠবে না, ব্যাটারিটি ফুল হয়ে লেগে 14.4 উঠবে। এখন কম আছে বিদায় চার্জ উঠতেছে। এখানে কিন্তু যেহেতু এটা অটো কাট আছে, মানে ওভার চার্জ হবে না। তা ভিউয়ার্স এখানে কিন্তু এই সিস্টেমে দেখাচ্ছে। তা ভিউয়ার্স আমি ব্যাটারিটি আরেকটু আপনাদেরকে দেখাই। এই ব্যাটারিটি কিন্তু এখানে আরেকটা সুবিধা পাবেন আপনারা এই সিস্টেমে ব্যবহার করলে। সুবিধাটা হলো আকাশ মেঘলা থাকে, অর্থাৎ তখন কিন্তু ব্যাটারিটি সোলারে ফুল চার্জ থাকে না, এই ব্যাটারিটি কিন্তু লো হয়ে থাকে। সেই সময় কিন্তু আপনাদের চালাতে অনেক সমস্যা হয়, জিনিসপত্র সোলারে কম চালাতে হয়, ব্যবহার করতে হয়, ফ্যান লাইট একটু কমিয়ে চালাতে হয়। যাদের প্যানেল ছোট কম আছে তারা কিন্তু অবশ্যই ঠিকমতো ব্যবহার করতে পারেন না ওই সময়। কিন্তু এই সিস্টেমে ব্যবহার করলে আপনার ব্যাটারি সবসময় কিন্তু ফুল চার্জ থাকবে, অর্থাৎ রোদ যদিও না থাকে, রোদের আলো কম থাকলেও ব্যাটারিটি কিন্তু কারেন্টের থেকে চার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল চার্জই থাকবে। আবার যদি দেখা যায় আপনার কারেন্টের নাই, যারা আইপিএসে শুধু ব্যাটারি ব্যবহার করেন, অর্থাৎ কারেন্টের সমস্যা হচ্ছে, লোডশেডিং বেশি, ব্যাটারি কিন্তু লো হয়ে যায়, অর্থাৎ চার্জ কমে যায়, তখন কিন্তু আইপিএস বন্ধ হয়ে যায়।
কিন্তু এই সিস্টেমে থাকলে কারেন্টের থেকে না উঠলেও কিন্তু সোলার থেকে চার্জ উঠবে, অর্থাৎ দুইটার একদিকে থেকে উঠবে চার্জ। তা ভিউয়ার্স, এই সিস্টেমেই আপনার ঠিক একটি ব্যাটারি দুইটি সিস্টেমেই ব্যবহার করতে পারবেন। চাইলে এসি সিস্টেমেও ব্যবহার করতে পারেন, ডিসি সিস্টেমেও ব্যবহার করতে পারেন। আলাদা আলাদা ব্যাটারি কেনার কোনো প্রয়োজন নাই। তবে আমি এখানে পাউডার ব্যাটারি ব্যবহার করছি। আপনারা যদি চান এখানে পানির ব্যাটারিও কিন্তু ব্যবহার করতে পারবেন। পানির ব্যাটারি যে সোলারের ব্যাটারিগুলো আছে এগুলোও চাইলে ব্যবহার করতে পারবেন, কারণ ব্যাটারিটি নষ্ট হওয়ার কোনো কারণ নাই। এই জন্যই এখানে আইপিএসও অটো করা আছে, ওভারচার্জ হবে না, কারণ ওভারচার্জ হওয়ার কোনো সুযোগ নাই। আবার সোলারের থেকে কিন্তু ওভারচার্জ হওয়ার কোনো সুযোগ নাই। এজন্যই আপনারা খুব অনায়াসেই একটি ব্যাটারি দুইটি কাজেই ব্যবহার করতে পারেন। তা ভিউয়ার্স, যারা একটি ব্যাটারি দুইটি কাজে ব্যবহার করতে চান অবশ্যই এইভাবেই কানেকশন করবেন, তাতে কোনো সমস্যা নাই। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তা ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।